আজকে সেই নবীর উম্মত পাওয়ার বেশি না কম? জান্নাতের বাগানে বসছেন, এটা কোনো ব্যাপার হইলো? কোন জান্নাত? জান্নাতটা দেখতে খুব ইচ্ছা হয়, দিবেন একটু সময়? আল্লাহকে কতক্ষণ? একদিনের সময়। দিলাম একদিন, যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 600 নূরের পাখা চালাইয়া আপনাদের জান্নাতের একটা জানালা দেখে শেষ করতে পারে নাই। জিবরিল বলেন, প্রভু হাই হাই, এত কম সময় নিয়া কেন কক্সবাজার আইলাম? এক সপ্তাহ সময় যদি নিয়ে আইতাম কিছুটা দেখতে পারতাম। আইলাম আর গেলাম, দেখা তো হইল না। জিবরিল আফসোস দেখে আল্লাহ কয়, জিবরিল হইছে কোথা গো, একটা কথা বললে রাগ হবেন? কি কথা? আমার 8 দিনের সময় দেন, একটা সপ্তাহ। আপনার বেহেশত এত সুন্দর, কি বলেন, বেহেশতের মধ্যে কক্সবাজার আছে না? আপনি যে বেহেশতের বাংলা ঘরে বসবেন, বাংলা ঘরের নিচেই থাকবে কক্সবাজারের নদী, এবং এই নদী লবণাক্ত পানি না, লবণের পানি না তো। এই নদীর থেকে 1 গ্লাস পানি বেরোবেন, মুখে দিয়ে দেখবেন এটা 4 মেডিসিনের শরবত। 4টাকে একসাথে করে শরবতের নদী কক্সবাজার হিসাবে আপনার পায়ের নিচে দিয়ে রাখছে। যাক, ওদিকে আলোচনা না। এবার জিবরিল তো প্রভু একটা সপ্তাহ সময় আল্লাহ কই দিলাম, 1 সপ্তাহ পরে কিন্তু আর দরখাস্ত করো না। 1 সপ্তাহ ঘুরে একটা জানালা শেষ করে দরজার পাটের কাছে গেছে। যা দেখি খালি স্বাদই লাগে, আর একটু কিভাবে পারতাম। আপনারা তো বেহেশতের বাগানে বসা, বেহেশতের বারিন্দায় ছিল, পানি খায় ঘুরে কয়, খোদা গো তোমার বেহেশতের বারিন্দা এত ভালো, এত মজা। আমার নবী মেরাজের সফরে গেলে ইদ্রিস নবীর সাথে দেখা, জিজ্ঞেস করলো, ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি তো এখানে বেহেশতে ছিলাম, পানি খাইতাম, পানি খাইতেছি, কি মজা হুজুর পানি। আমার নবীর বোঝায় পানি যে মজা। নবী করে খালি পানি মজা, আরো তো মজার জিনিস আছে। তাহলে বোঝা গেল ইদ্রিস পানির খবরই জানে, এর বাইরের খবর? আমার নবী এর বাইরের খবরও কিভাবে জানে? নবীজি বেহেশতের খবর নবীর কাছে আছে না, কারণ এই নবী না হইলে তো বেহেশত হইতো না। সাহাবীরা বলেন, মাঝে মাঝে আমরা নবীর সাথে চলতে হাঁটতে ফিরতে থাকলে হঠাৎ দেখি মাঝে মাঝে নবীজি এভাবে হাতটা যেন কই বাড়ায়, আবার কি যেন খায়। রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কই হাত বাড়াইলেন, কি খাইলেন? রাসূল বলেন, দেখো আমার মন চাইলে আমি হাতটা বেহেশতের ভিতরে বাড়াইছি, মদিনায় দাঁড়ায় হাত বাড়ায়, হাত বেহেশতের ভিতরে ঢুকে। কিছু ফল ফলাদি খাইলাম, তাহলে বেহেশতের ফল ফলাদির খবর আমার নবীর জানা। ইদ্রিস তো হুজুর কি মজা পানি। নবী বলেন, খালি পানি খাও কেন, অন্য খাবার খাও। ওই যে অন্য খাবার কিভাবে খাবো? ওই যে দেখেন বেহেশতের গেটের লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারোর জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আজকে নবী না গেলে বেহেশতের দরজা খোলা হবে না। স্পেশাল বিছনা করে রেখে দিছে, আগে আমরা ঢুকবো, পরে অন্যরা ঢুকবে। কিভাবে ঢুকবেন এটা বোঝার জন্য আজকে সোনার ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছে। রাস্তা দেখাবে কোরআন হাদিস, কিভাবে ঢুকবেন। আসলে তৈরি হয়ে গেছে, এখন 2 টাকা পার্টি। ঢুকবেন কিভাবে? জিবরাইল তো ঢুকে গেল দেখার জন্য, জিবরাইল কিন্তু থাকার জন্য না। জিবরাইল ঢুকছে কিসের জন্য? আর আমরা ঢুকবো কিসের জন্য? থাকার জন্য। ঢুকলেন 1 সপ্তাহ 600 নূরের পাখা বেহেশতের জানালা শেষ করে দরজার পাটের কাছে, চৌকাটের কাছে। হাই হাই প্রভু গো, সময় দিয়ে শেষ, কোন সময় চলে গেল। আহা সর্বনাশ করলাম, কেন 1 সপ্তাহ সময় চাইলাম, আরো কেন বেশি চাইলাম না। আল্লাহ কয়, যে পুরো কইছে আর সময় নিবে না। খোদা গো করে দিল আপনার কাছে কাকুতি মিনতি, আমার 2টা মাসের সময় দেন। 2টা মাস। আল্লাহ কয়, দিলাম। 2 মাসে ঘুরে একটা দরজা, একটা জানালা, একটা কোণা খালি দেখে শেষ করছে, বাকি সবই এসে। তখন 3 বার করে সময় নিছে, আর কত নেব? বাইরে আসে আর ফিরা চায়, পারলাম না। আফসোস করতে করতে আসছে, জিগায়, খোদা গো এই বেহেশত তুমি
কারে দিবা? আমি জিবরাইলের 600 গুণার পাখা দিয়া এত দ্রুত গতিতে ঘুরলাম, বেহেশতের একটা কোনাও দেখে শেষ করতে পারলাম না। তুমি এই বেহেশত কারে দিবা? তারা কি বেহেশতের খোঁজ নিতে পারবে? সমস্ত বেহেশতের খোঁজ কিভাবে নিবে? তারা কি পাখা আছে? আমার আল্লাহ জিবরাইল তারা পারবে। আমার আখিরি নবীর উম্মতেরা তোর পাখার চাইতে বেশি পাওয়ার থাকবে তাদের। আমার আখিরি নবীর উম্মতের জন্য এই বাজেটগুলি করে আছে, তো তারা এর চেয়ে পাওয়ার বেশি হবে। কোন কি তাদের পাখা নাই, এই পাওয়ার কিভাবে হবে? এদিন থেকে টেনশন ফিল করতেছে হযরত জিবরাইল। একদিন প্রশ্ন করে বসলেন, প্রভু গো, আমি তোমার জান্নাত 2 মাসে 600 পাখা চালাইয়া একটা কোনা দেখে শেষ করতে পারলাম না। এই বেহেশতের মালিক যাদেরকে বানাইবা তারা এই সারা বেহেশত কিভাবে হিসাব রাখবে? আমার তো বুঝে আসে না, কিভাবে রাখবে? আল্লাহ তো বুঝে আসে না। তুই কি পরীক্ষা করে দেখতে চাস? আপনি অনুমতি দিলে আমি তো দেখতাম আখিরি নবীর উম্মতের পাওয়ার আছে কিনা, এই বেহেশতের খোঁজ খবর রাখতে পারবে কিনা। তো তাহলে যা, ওই মসজিদুল নববীর বারিন্দায় যে দাঁড়াবি ফজরের আজানের আগে, যে আগে ভিতরে ঢুকে যে সকলের পরে বাহির হয় তারও জিজ্ঞেস করিস। আচ্ছা, জিবরাইল মানুষের আকার ধারণ করে নবীর গেটে দাঁড়াইছে। আচ্ছা, নবীর উম্মতের পাওয়ার মাপার ঠিকানাটা কই দিল? মসজিদে নববী নাকি সিনেমা হলে দিছে? ঠিকানাটা কিন্তু পাওয়ার মাপার ঠিকানাটা কই দিল? আপনার পাওয়ার কই গেলে হবে কিছুটা আইডিয়া হয়েছে তো? মসজিদে নববী, অর্থাৎ মসজিদে যেতে হবে। আর যদি সিনেমা হলে ঢুকেন তাহলে কিন্তু পাওয়ার বাড়বে না কমবে? আল্লাহ কয় মসজিদে নববী। জিবরাইল দাঁড়াইছে গিয়া শেষ রাত্রে, দাঁড়াইয়া দেখে একটা লোক ঢুকছে সবার আগে। চিন্তাচ্ছে কোথায় বসছে। আমার দেখে সব লোক বাহির হলো নামাজের শেষে, এই লোকটা বাহির হয় নাই। বারিন্দার থেকে ভিতরে ঢুকে যে দরজাটা দিয়ে বাহির হবে, একটা হাত চৌকাটের মধ্যে দিয়ে জিবরাইল রাস্তা বন্ধ করে দাঁড়াইছে, যাতে চলে গেলে যাতে ধরা পড়ে। হাত দিয়ে বন্ধ করে রাখছে, দেখে বাহির হয়ে আইতেছে। সেই লোকটা যেটা আগে ঢুকছিল জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম? আমার নাম তো আবু বকর। নামটা যেন কি করল? চিনছেন তো আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা নবীর ভালোবাসায় বসে আছেন। আচ্ছা, আবু বকরের ভালোবাসাটা কি এরকমই ছিল না আরো বেশি ছিল? কি যে বেশি ছিল, আসুন সামনে বাড়ি। আমার নাম আবু বকর। রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়েন। ভাই আবু বকর, আমি তো আপনারে খুঁজতেছি। কেন? আপনার সাথে করার কথা আছে। কি কথা? আপনি কি এখন বলতে পারেন আমার আল্লাহর হুকুম নিয়ে চলাফেরা করে নবী রাসূলের কাছে যায়, ফেরেশতাদের সর্দার জিবরাইল কোথায় আছে? যে জিগাইতেছে সে কে? মানুষের আকার ধরে বলতেছে। আবু বকর বলেন, ভাই এই সকালবেলা এই প্রশ্ন জিবরাইল করেছে, এটা কি কইলেই জবাব দেওয়া যাবে? যে আমি কালকে সকালে চলে গেলে 2 দিন পরে যদি আপনাদের এলাকার কেউ জিজ্ঞাসা আছে তোফাজ্জল সব কই আছে বলতে পারেন, যে আপনারা কি পারবেন ঠিকানা দিতে? মাত্র বাংলাদেশ, বরিকপুর, চট্টগ্রাম, এর মধ্যে খবর নাই, দেওয়ার ক্ষমতা নাই। এবার জিবরাইল প্রশ্ন করলেন, মানুষ বেশি, ও ভাই আবু বকর জিবরাইল কই আছে বলেন। আবু বকর বলে, দেখেন জিবরাইল কই আছে বললেই তো হয় না। আচ্ছা, আপনি যে এত বড় প্রশ্ন করলেন, আপনার বাড়ি কই? আবু বকর কই যাবো? আমার বাড়ি জিজ্ঞেস আমি কি করতাম? সোজা করে লাগবে, চিনছে না হারা কারা। আচ্ছা ভাই আমার বাড়ি পরে, আপনি আগে কোন আমার এই কথা না, কারণ এটা তো কমু
হেরে করবো জীবিত, হ্যাঁ কইবো বলে, আরে কই কি রে, কই আছে না আছে জানে কিভাবে কইবো বলে আবার কয় আপনার বাড়িটা আমিও পরে করবো, মানে আপনারটা আগে করো। জিবের এই খবরটা, আচ্ছা ঠিক আছে আমার কিছুক্ষণ সময় দেন, সময় ছাড়া পর জিবের কয়েছে বলা যাবে না। এবার জিবের কয় আচ্ছা আবু বকর 2 মাসের সময় নিবেন? আবু বকর কই জিবের বাইর করতে এতদিন লাগে নাকি? জিবের কইতে বড় করছি আরো কমায় কম, 1 সপ্তাহ নিবেন, ও তার আইডিয়া। আরে মিয়া 1 সপ্তাহ সময় লাগে নাকি? তাহলে একদিনের নিবেন? আর না, এত সময় দেব। জিব্রাইল আমার আইডিয়া শেষ, যে কতক্ষণে বাহির করবেন? আবু বকর বলেন চোখটা বন্ধ করবো, চোখটা খুলবো, জিব্রাইলের খবর দেব। জিব্রাইল কই কোনা গো, বেড়াত পড়ছি। আচ্ছা আবু বকর এই পাওয়ার কি নবীর ভালোবাসা দিয়া না না দিয়া? আর যেরকম কোন নবীর ভালোবাসা দিয়া? যে নবীর উসিলায় এত কিছু হয়েছে, যেই নবীর শানে আপনারা মিলাদুন নবীর আয়োজন করেছেন, এই মিলাদুন নবী আর কোন নবীর শানে হয়? কতদিন ভালোবাসতেন নবী, যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে মক্কাবাসীর যন্ত্রণায় মক্কা থেকে হিজরত করে মদিনা যাবে, যাওয়ার 6 মাস আগে বলেছিলেন ছোট্ট ছোট্ট সুরে, আবু বকর মনে হয় রে দেশে থাকতে পারবো না। নবী দিলে চোখের পানি ছেড়ে দিছে, আবু বকর মায়ের দেশে থাকা যাবে না রে, বাবার দেশে থাকা যাবে না। আমি কাউরে গালি দেই নাই, কারো মাথায় বাড়ি দেই নাই, কারো ক্ষতি করি নাই, তারপরেও আবু বকর দেয় না রে আমার সুখে থাকতে। যে বিছানায় শুভ, বিছানার মধ্যে নিয়ে কাটা দিয়ে রাখে, পচা সাপ দিয়ে রাখে। নবীজি বললাম থাকা যাবে না, মদিনায় চলে যাবো, হিজরত করবো। আমার মন কয় হিজরতের সময় তুমি হবে আমার সঙ্গী। ওদিন থেকে আবু বকর 6টা মাস পার হয়ে গেল, একদিনও বিছানার মধ্যে পিঠ লাগায় না। কেন? নবীজি আইসা আমি ডাক দেয় আবু বকর, আর নবী আইসা আমারে ডাকবে আর আমি ঘুমিয়ে থাকবো, এই বেয়াদবি রাসূলের সাথে করতে রাজি না। আর আমরা তো মুখটা যাইয়ে তাই করে ফেলাই। 6 মাস পার হয়ে যায়, শেষ রাত্রটা আবু বকর দাঁড়ানোই ছিল, শেষ হবে এরকম রাত্র, শেষ শেষ শেষ। আসলে শেষ খেলাটাই কিন্তু বড় খেলা হয়, ঠিক আছে? আর শোন আগে বাড়ি বলতেছিলাম, সে নবীর ভালোবাসা দিয়েছে আবু বকর। বলেন কে? আবু বকর বলেন জিবরাইল মাপটাইছস আমারে, এবার বোঝামু তোমারে। চিনারাছি কিন্তু কিছুটা চিনছে, কারণ এই মাফের মানুষ তো মদিনায় দেখি নাই, আপনার কোথাও তো দেখি না এরকম মাফের মানুষ। আপনার বাড়িটা খুঁহিটা কর, কয় না আমার বাড়ি করবো না। কোন আবু বকর? যে আবু বকর নবীজি বলেছিলেন আবু বকর তোমাকে হিজরতের সময় তোমাকে মনে হয় সঙ্গে নিতে হবে। আবু বকর বলল ওদিন থেকে 6 মাস রাত্রে একদিনও ঘুমোতে নেই। হাদিস শরীফ আসছে 3 জাতের চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম, 3 কিসিমের চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম। যে চক্ষু রাসূলের প্রেম আর ভালোবাসায় জাগ্রত থাকে। আজকে কি আপনারা জাগ্রত না ঘুমন্ত? রাসূলের প্রেমে যারা জাগ্রত থাকে, এই চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম। 2 নম্বরে হলো আল্লাহর আযাব গজবের ভয়ে যে চোখ থেকে পানি বাহির হয়েছে, আল্লাহর আযাব গজবের ভয়ে যে চোখ থেকে পানি বাহির হয়েছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। 1 ফোঁটা পানি যদি আজকে কেউ বাহির করতে পারেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। 3 নম্বরে হলো আমার দেখা যে জিনিসটা হারাম, কোন হারাম বস্তুর দিকে চোখটা গেছে, চট করে চোখটা ফিরে এলাওয়া।
হারাম বস্তু থেকে যে চোখ ফিরাইয়া রাখছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এক কিসিমের তো আমরা পাইলাম, সেটা হলো নবীর মহব্বতে জাগ্রত। বলতেছিলাম আবু বকর নবীর মহব্বতে এক রাত্র নয়, দুই রাত্র নয়, কয়টা রাত্র জাগ্রত ছিলেন বলুন? একটা না 6 মাস। একটু ঘুমায় না, পিঠ বিছানায় লাগাই না, সিজেতে সামান কাঁধে লইয়া সারা রাত দাঁড়ায় থাকে, দরজার মাঝে কানটা লাগাইয়া। 6 মাস পরে একদিন নবীজি আয়েশা ডাক দিলেন। কিন্তু কখন ডাক দিলেন? যেদিন আমার নবীজি হুজরায় ঘুমিয়েছিলেন আবু জাহেলের নেতৃত্বে। আজকে তো মুরব্বিদের পরামর্শে আমার বলতেছে ছেলেরা, হুজুর আজকে লিয়াকত আলী সদাগর সাহেব এবং আরো কিছু লোক আমাদেরকে যথেষ্ট সহযোগিতার সাহায্য করেছেন। এরকম তো মক্কা নগরীতে ছিল, মদিনাতে ছিল। কেউ ছিল সাহায্য নিয়ে নবীর পক্ষে, কেউ ছিল সাহায্য নিয়ে আবু জাহেলের পক্ষে। এবার আবু জাহেল ডাক দিলেন, নেতা মানুষ তো, 40টা বংশ থেকে 40 জন যুবক আনলেন, আইনা বললেন আজকা রাত্রে মুহাম্মদের ঘর ঘেরাও করে রাখো, সকালবেলা কতল করে দিবা। এরা দাঁড়াইছে চারদিক ঘেরাও করে নবীজির ঘর হুজরাখানি। কিভাবে দাঁড়াইছে? কিতাব বলেন পিঠের সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইছে, পিঠের সাথে পিঠ লাগাইয়া, যাতে কোথাও বাহির হইয়া যাইতে না পারে। এমনি সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়েছেন, সর্বনাশ হয়ে গেছে। কি? আপনাকে তো চারদিক ঘেরাও করে ফেলছে, উঠেন। কি করবো? তরবারি নিয়ে ভাও, তারা আপনাকে কতল করে ফেলবে। তা আমি কি করবো এখন? জিবরাইলকে, হুজুর ভয় পায়েন না, আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ, ভয় নাই হুজুর, আল্লাহ আমারে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে? জিবরাইল এক মুষ্টি ভালু নিয়ে, পাথরের কণা নিয়ে বললেন, হুজুর এই কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে এই আয়াতটুকু তেলাওয়াত করে এই বালুর মধ্যে ফু দিয়ে বালুটি ছিটাইয়া দেন। রাসূল কয়, ঘরের ভিতর থেকে ছিটাইলে এই পাথরের কণা কি বাহিরে যাবে? আল্লাহ কয়, বন্ধু গো, আপনার দায়িত্ব ছিটান, যাইবে না যাইবে এই দায়িত্ব আমার। নবীজি ফু দিয়ে ছিটাইলেন। আমার আল্লাহ নিজ দায়িত্বে 2টা করে পাথরের কণা হগলের চোখে চোখে পৌঁছাইছে। এই কণাটা কি রহমতের না গজবের? আরে রহমতের কণা পড়লেই তো অবস্থা কি হয়? বেচারা হোন্ডা চালায়, চোখের মধ্যে একটা জাল পুট করছে, রাস্তার মধ্যে জাল পুট, হোন্ডা লিয়া গাতার দিছে না। আর গজবের কণা, পাথরের কণা চোখে পড়ছে, গন্ত টাইন্ডার তাল ঠিক আছে, হাই 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 হাই। আর একটা তো হাই হাই যে করস, মোহাম্মদ তো যাইতেছে গা, কি কহ তোর বাড়ি নিয়ে মারছে আর কি আঘাত। এই আঘাতে কিন্তু হের বাড়ির পাশের বন্ধু মারা গেছে, হেরা হেরা মারামারি লাগছে, রাস্তা ফাঁক হয়েছে। আল্লাহ কয়, জিবরাইল এই ফাঁকে দিয়ে আমার বন্ধু নিয়ে যা, মদিনার দিকে রওনা হয়। নবীজি বাহির হইয়া আবু বকরের ঘরে এই শেষ রাত্রে, 12টার পরে শেষ রাত্রে আবু বকরের ঘরে দরজায় গিয়ে ডাক দিলেন ছোট্ট সুরে, আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আসছেন? এই রাত্রিগুলো নবীর প্রেমে জাগ্রত ছিলেন। নবীর প্রেমে জাগ্রত এক একটা রাত্রের দাম কত? আজকে কারা আবু বকরের মতো বসে আছেন? একটু লম্বা হবে আলোচনা। নবীর প্রেমে জীবন দিতে পারবেন? সময় দিতে পারবেন? একটা রাত্র দিতে পারবেন? আল্লাহ তুমি কবুল করো, তারা পারবে, তুমি কবুল করো। দেখেন ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জাগ্রত, আমি ঘুমাই নাই। এই নবীর প্রেমে রাত্রগুলো জাগ্রত থাকে, কি পাইছে দেখেন না। আল্লাহ যে বলছে, বন্ধু তোমার প্রেমে যারা চোখে ঘুম দেয় নাই, আমি তাদের জন্য এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আকাশের মধ্যে চন্দ্র ভর্তি পূর্ণিমার চাঁদ, সমস্ত আকাশ তারকা দিয়ে সাজানো। নবীজিকে নিয়ে মা আয়েশা এই মরুভূমির মধ্যে খালি জায়গায়, মানুষ নাই তো নিরিবিলি জায়গায় দুইজনে হাঁটতেছেন। এটাও সুন্নত। মাঝে মাঝে বিবিকে নিয়ে নিরিবিলি জায়গায় রাত্রে, চন্দ্রবর্তী রাত্রে তো মাঝে মাঝে হাঁটবেন। এখন তো আমাদের দেশের লোকেরা বিবি নিয়ে এরকম রাত্রে হাঁটতে রাজি না, যাইব গা বিবিরে নিয়ে মার্কেট করতো। যান, কত যাইবেন, একদিন বুঝাইব। আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকাশে এত তারা, কথা বলতেছেন, অনেক কথা বলছেন। একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ লঙ্কা আমরা দুজনে দৌড়াদৌড়ি খেলি। রাসূল বলেন, চলো
বিবিকে নিয়ে দৌড়াদৌড়িও খেয়াল করেন, কিন্তু মানুষের সামনে না, কিন্তু আপনারা রাসূল আগে দিয়ে খেজুর গাছটা আগে কে দৌড়া যেতে পারে। এদিন তুলনামূলক ভাবে নবীজি একটু ক্লান্ত ছিলেন, দৌড়াইয়া নবীজির আগে মা আয়েশা গিয়া পৌঁছে গেছে। যাই তো হুজুর আমি কিন্তু ফার্স্ট, আমি আগে আইসা পড়ছি। রাসূল তো মাইনা নিলাম তোমার ফার্স্ট। রাসূলের তো তুমি ফার্স্ট ইয়ার হইবা আর আমি পিছিয়ে থাকবো। আরেকদিন যেদিন নবীজি সুস্থ ছিলেন ওইদিন কই আয়েশা আজকে রাত্রে হবে খেলা। আচ্ছা হুজুর, আয়েশা তো ভাবছে সেই দিন যখন আমি ফার্স্ট হয়েছি আজকে তো আমিও এদিন দৌড় দিবার আগেই রাসূল গেছে, আয়েশা এই দিনের পয়েন্ট আজকে আমি পাইলাম। এরকম করতেন নবীকে নিয়ে, এটাও সুন্নত। এরকম একটা আমল যদি এই নবীর উম্মতের থাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে হাশরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে। আর সব বরকতের বাজেট তো হলো এই নবীর জন্য, আর পাবে নবীর উম্মতে। কিভাবে নেবেন এই জন্য আলোচনা সামনে আসতেছে। আসুন, আমি এখন আলোচনায় যাই নাই, বাহিরে আছি। এবার ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আকাশে এত তারা তারা কতগুলি হবে? রাসূল বলেন কেন? হুজুর কেন? যে আমার ইচ্ছা হলো আকাশের তারা বরাবর কোন নেকি কি মানুষের আছে কিনা। আচ্ছা আকাশের তারা গণছে পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে? কন্যাবাড়ি ইতিহাসে পাইছি আকাশে তারা এমন হয়েছে। মোল্লা দুপিয়াজা মুরব্বীরা দেখছেন আগেকার দিনে বইয়ের মধ্যে ছিল, মোল্লা দুপিয়াজা প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলেন তো এই শহরে কতগুলো কাক আছে? কতগুলো কাক চিটাং শহর আছে কেউ বলছে? এটা পণ্ডিত আছেন তো হয়তো পটচট করে বেড়ে ফেলাইছেন কি ৯৯৯৯টা কাক আছে চট্টগ্রাম শহরে। আর যদি কম হয় তাহলে ভাববেন এখান থেকে বেড়াইতে গেছে, আর যদি বেশি হয় তাহলে মনে করবেন অন্য খান থেকে বেড়াইতে। এই ফেস বাংলার ক্ষমতা আছে? কাক গণার এত ব্যবস্থা নাই। এক বেসরা জিগাইছিল কন্ত দুনিয়ার মাইস কোহানে, এই লোক মাটির মধ্যে মোড়া দিয়া কয় দুনিয়ার মাইস এখানে, বিশ্বাস না হয় মাইক পাই গিয়া। আচ্ছা হের জীবনে মাইক আয়া এখানে ফস করবো? এমন এক প্রশ্ন করে বসে মা আয়েশা, হুজুর আকাশের তারা কত, এই পরিমাণ কোন নেকি কি মানুষের আছে? তাহলে বোঝা গেল যারা প্রশ্ন করছে তার কিছু আইডিয়া, সম্পূর্ণ খবর দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে। নবী সঙ্গে সঙ্গে বললেন আয়েশা আছে তো এরকম নেকি আছে। কার হুজুর? এই নেকি আছে হযরত উমরের। উমরের এরকম নেকি? হাই হাই আমার বাবা দেখুন নাকি একটু মাঝে কত ভালো হইতো, একটু গুনগুনি করতেছে। রাসূল বললেন আয়েশা গুনগুনি করে কেন হুজুর? গুনগুনি করি উমরের একটু নাকি আমার বাবা আবু বকর নাকি জানো কত, আমার জানার ইচ্ছা ছিল উমরের একটু নাকি। রাসূল বলেন শোনো উমরের নেকি হিসাব আকাশের তারা বরাবর, তোমার বাবার নেকির হিসাব নেও। হুজুর কেমন হইব? উমর একটু বেশি হইব না কম হইব? শোনো না, তোমার বাবা আবু বকরের নেকি উমরের নেকি আকাশের তারা বরাবর। সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর হয়, আর তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আকাশের তারা বরাবর আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা এক রাত্রের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি ওজনে কোলাবে না। আচ্ছা বলেন তো এই নেকিটা পাইছেন কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দিয়া? একটাও না। এই নেকির বাজেটটা পেয়েছিলেন আবু বকর নবীর প্রেমে রাত্র উজাগর থাইকা। জোরে জোরে কোন সুবহান। এই বাজেটের মধ্যে এখন আপনারা ইয়া রাসূলুল্লাহ আমি সজাগ, একদিনও ঘুমাই নাই। আমার নবী বলেন আবু বকর রে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিলে তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি যেদিন বলেছিলেন হিজরত করবেন সঙ্গী হব আমি, ওদিন থেকে আমি আবু বকর একটা রাত্র বিছানায় পিঠ লাগাই না, ঘুমাবো দূরের কথা। আপনি নবী ডাক দিবেন দরজার মধ্যে কানটা লাগাইয়া আসরের নামাজ পড়ে ফজরের আজানের আগ পর্যন্ত দাঁড়াইয়া থাকি। জলদি করে বাহির হও, জলদি করে বাহির হও, পিছনে আবু জাহেলের শব্দ শোনা যায়। কিন্তু
কিতাব বলেন আবু বকর দরজা খুলে বাহির হলো না, পিছন দিয়ে জানালাটা খুলে বাহির হইয়া সামনে হাজির। আয়েশা দেখে আমার নবী চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। আবু বকর ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখে পানি কেন গো? আপনাকে কি কেউ কষ্ট দিয়েছে, কেউ আঘাত করেছে? আমার নবী বলেন, আবু বকর রে, কেউ আঘাত করে নাই, আমার চোখে পানি হলো আমার মায়ের দেশ বাবার দেশ সাইরা যাইতে আমার কষ্ট লাগে। কিন্তু পিছনে যে সব লাই পড়তেছে, আবু বকর তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কিতাবে আসছে আমার নবী আবু বকরকে নিয়ে বাহির হইয়া একটু দূরে যাওয়ার পরে, রাত্রের বেলা তো অন্ধকার রাত্র, এমনি সময় আবু জাহেল তার লোকদেরকে নিয়ে নবীজির পায়ের দাগ দেখে দেখে, বালু মাটি তো হাইটা যে আসছে, পায়ের দাগ আছে, দাগ দেখে দেখে আবু বকরের ঘরের দরজা পর্যন্ত আইসা ডাকতেছে দরজায়, আবু বকর, আবু বকর, আবু বকর, ঘরে আছে? নাই তো। আবু বকরের ছোট্ট মেয়েটা, যার নাম কিতাবে আসছে আসমা, আসমা বলতেছেন, কে? দরজা খোলো। কেন? তোমার বাবারে খুঁজতেছি, আব্বু তো ঘরে নাই। তখন আবু জাহেল কয়, বুঝছি, দরজাটা খুল। বাচ্চা মেয়েটা দরজা খুলছে, বাচ্চা মানুষ কি বুঝে কিছু? দরজাটা খুলছে, খোলার পরে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, ছোট্ট বাচ্চা মেয়ে আসমাকে ডেকে ডেকে ঘর থেকে বাহির করলো। বাহির নিয়ে বলতেছেন, বল তোর বাবা কই? বলতে পারি না। তোর বাড়িতে কি মোহাম্মদ আসছিল? বলতে পারি না, ঘুমিয়েছিলাম, দেখি নাই। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এত ছোট্ট বাচ্চাটার গালের মধ্যে এত জোরে থাপ্পড় মারল গো। কিতাব বলেন আবু জাহেলের থাপ্পড়ে ওই বাচ্চা মেয়ে আসমার কানের পর্দা ফাইকা রক্ত বাহির হইতেছে। আর একটা থাপ্পড় মারলে মাথা চক্কর খাই, বাবা গো, বাবা গো কইয়া জমিনে পড়ে গেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল বুঝি আমার বাড়ির সামনে এসেছে, আমার আদরের মেয়ে ছোট্ট মেয়েটাকে বুঝি আঘাত করেছে গো রাসূল। আমার মেয়েটার কান্নার আওয়াজ শোনা যায়, বাবা গো, বাবা গো কইয়া কাঁদবে। বুঝেছি আমার মেয়েটাকে বুঝি আবু জাহেল মারতেছে। আমার নবী বলেন, আবু বকর রে, তোর মেয়েটাকে আবু জাহেল মারবে, এখন কি তুই আমার ফালাইয়া মেয়ের দিকে যাবি, মেয়ে বাঁচাইতে যাবি, না আমি নবীর সঙ্গে হবে? আবু বকর একটা চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, শুধু আসমা কেন, আমার সকল সন্তান যদি আবু জাহেল মেরে ফেলে আমার কোনো দুঃখ নাই, আমি আবু বকর রাসূল ফালাইয়া যাব না। বলতেছিলাম, যে নবীর প্রেমে পাগল হইয়া জীবন দিলে কত পুরস্কার, যে নবীর পক্ষে সময় দিলে কত পুরস্কার, যে নবীর পক্ষে জাগ্রত থাকলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সন্তানাদি যদি আবু জাহেল মেরে ফেলে আমার কোনো দুঃখ নাই, আমি রাসূলের পক্ষ ছাড়ব না। হুজুর মইরা যাক, আসেন হুজুর আমরা চলে যাই। চলে গেলেন, যাইতে যাইতে সকাল হয়ে যাইতেছে, পূর্ব আকাশে আলো দেখা যায়, সূর্য উঠবে। আমার নবী বলেন, ও এবার তো রাস্তাঘাট পরিষ্কার হইতেছে, তারা আমাদেরকে দেখে ফেলবে। যাইতে যাইতে পাহাড় গাড়ি সুর নিজের চোখে দেখে আসছি, পাহাড়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আসেন, আমার মধ্যে আসেন। আমি আগে ভাবতাম যে সমতল ভূমি, এই রাস্তার পাশে বুঝি কোনো গর্তের মধ্যে নবীজি বসেছিলেন, কিন্তু যায়া দেখি মক্কাতে না, এটা সমতল ভূমি নয়, রাস্তা ছেড়ে পাথরের পাহাড়ের উপরে গিয়া রাসূল উঠছে। যেই পাহাড়ে উঠছে, যেই সময় উঠছে, সময় একজন ব্যক্তি দেখলে ঘুরলে ফিরলে দেখা যাইতো। পাহাড় বলেন, হুজুর আসেন। যেই নবী পাহাড়ের দিকে উঠতেছে, কালো হয়ে গেছে পাথর, পাহাড়টা অন্ধকার হয়ে গেছে। নবীর হেফাজতের জন্য পাহাড় কালো হইয়া অন্ধকার, এখনো পাথর কালো। লম্বা ঘটনা, দেখছেন যে নবীজি একটা গর্তের মধ্যে, আবু বকর ঢুকলেন। রাসূল তো রাতে ঘুম নাই, আবু বকর শুইলে বসলে রাসূল আবু বকরের পাশে ঘুমাইলেন, আবু বকরের উপরে মাথাটা রেখে ঘুমাইলেন। এদিকে লম্বা ঘটনা, তার
তারা তো নবীজির পায়ের দাগ দেখে দেখে পাহাড় পর্যন্ত আসছে, এরপর আর দাগ দেখা যায় না, তাহলে পাহাড়ে আছে। তালাশ করা শুরু করে, তালাশ করতে 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 একবারে যে গর্তের মধ্যে রাসূল ছিলেন এই গর্তের কিনারে গেছে, যায় দেখে এখানে তো গর্ত দেখা যায়। আরেকজনকে এই গর্ত দেখা গেলে এই গর্তের মধ্যে কেউ ঢুকলে এরকম থাকতো, গর্তের মুখের উপরে পাতালতা আছে, এর মধ্যে মাখরের জাল আছে, এমনকি কিতাব বলেন এই জালের উপরে কবুতরের ডিম পাইরা ডিম নিয়ে বেরিয়েছে। তাহলে বুঝা গেল আমরা নবীর পাতালতাও ভালোবাসে, মাখরেও ভালো, কবুতরেও ভালো। আচ্ছা, এনে তিনটা আসছে মাত্র, পাতালতা, মাখর, কবুতর, তিনটা। আমি বলবো সমস্ত মাখলুকাত আমার নবীরে ভালোবাসে কিনা, কিন্তু খালি বাসি না আমরা মানুষ। কত জাতের ফতুয়া দেখবেন সব নবীর উপরে দিয়ে রাখছে, এটা বেদাত, এইটা বেদাত, এইটা শিরিক, এইটা করুন যাইতো না, এইটা করলে ফের বাপের মাথা ভাইতে যাইব যাচ্ছে। একজন কয় এই গর্তটার মধ্যে দেখো, কিতাবে আসছে এই যে জায়গাটা দাঁড়ায় বলতেছে এই গর্তটা দেখো, যদি একটা কাজ সামনে দিয়ে চাইতো তাহলে নবীজির পাও মুবারক দেখা যাইত। আরেকজন কই এখানে কি দেখবি, দোস্ত কবুতর ডিম নিয়ে বেরিয়েছে, নবীর ভালোবাসায় কবুতরের জীবন যাবে, উঠো না, ডিম নিয়ে বেরিয়েছে, এত ভালোবাসায় তো কবুতর হইয়া। এই জন্য কবুতরের দাম বাড়ছে না কমছে? কবুতর পাখি, এই জাতীয় কাক ও পাখি। আচ্ছা কিন্তু দুইটা কাক যদি কেউ বাজারে নিয়ে যায় ধইরা, দুইটা ব্যস্ত থাকবো, একটা কবুতর নিয়ে গেলে কি? এই জন্য এই ভালোবাসার কারণে কবুতরের বাসা না হয় মানুষের ঘরে ঘরে। আচ্ছা কিন্তু কাকের বাসা কি মানুষের ঘরে আছে? পারবেন বলতে? এক জাতি এক কিসিমের, কিন্তু কাকের দাম আর কবুতরের দাম এক নয়। আল্লাহ কই কবুতর রে, তোর দাম তো বাড়াইয়া দিলাম আমার এই নবীর ভালোবাসার কারণে। যাই হোক, যাই না, ওদিকে সংক্ষেপ করলাম। এবার দেখতেছে নাই, চলো যাই নাই, চলে গেছে। হাওয়া একটু বড় বড় করে জুড়ি আই করছে। রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহা মানা, ভয় পাইস না, আমাদের সাথে আছে আল্লাহ, ভয় পাইস না। এবার চলে গেলেন, লম্বা ঘটনা। এই গর্ত থেকে বাহির হবেন, বাহির হওয়ার আগে আবু বকর পায়ের মধ্যে সাপে দংশন করলো। কেন? এই গর্তের মুখটা আবু বকর পা দিয়ে বন্ধ রাখছিলেন। বিশ্বে ক্লান্ত, একবারে কালো হয়ে গেছে, পড়ে গেলেন। নবীজির ঘুম ভাঙলেন, দেখে সাপ বাহির হলো। রাসূল চিৎকার দিয়ে বললেন, এই সাপ, এই কি করলে? আমার আবু বকরকে দংশন করলে? সাপে ডাকে, প্রভু আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন সর্বরে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য অনুমতি চাইলে, কথা বলতে চাইলে, জবান খুলতে চাইলে যা, আমি আল্লাহ তোর ডাক কবুল করলাম রে সাপ। যেহেতু আমার বন্ধুর সাথে কথা বলবে, নবীর সাথে কথা বললে, নবীর সাথে ভালোবাসা দিলে আমার আল্লাহ সাপের জবান খুইলা দেয়। সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল করেছি হুজুর। ভুল করার কারণ হলো আমি খবর পেয়েছি আপনি এই রাস্তা দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, আপনার দুশমনেরা আপনাকে পিছন দিয়ে দাওয়া করবে। হুজুর ওই দিন থেকে 6 মাস পর্যন্ত এই গুহার মধ্যে বসে আছি, আপনি নবী যখন গুহার মধ্যে আসবেন আমি সাপ ওই গুহার মুখের মধ্যে বসে থাকবো, আপনার দুশমনদের মোকাবেলা করে আপনার দুশমনদেরকে দংশন করে দুনিয়া থেকে বিদায় করে দেব। একটা সাপ হইয়া, হিংস্র প্রাণী হইয়া আমার নবীর ভালোবাসায় আসতে চাই। আজকে নবীর উম্মতেরা সেই নবীর ভালোবাসা দিতে চাই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি, রাত্রি শেষ। রাত্রি যত বেশি হয় বান্দার সাথে মাওলার সম্পর্ক তত বেশি হয়। আল্লাহ এখন খালি কাছে কাছে আসতেছে, টের পাবেন কি যে মজার সময় সামনে আসতেছে। এবার বলতেছেন, হাই হাই সাপ, তুমি এই দুঃখে বসে আছো যে আমি আবু বকর দংশন করার কারণ হলো যখন শত্রুরা আসছিল আবু বকর আমাকে পাওটা দিয়ে বন্ধ করে রাখছে। আমি একবার ধাক্কা দিছি, পাও সরায় না হুজুর, দুইবার ধাক্কা দিছি, পাও সরায় না,
তিনবার ধাক্কা দিয়েছি, পাও সরায় না, কয়েকবার ধাক্কা দিয়েছি, পাও সরায় না, অবশেষে আমি একবার দংশন করছি। আবু বকর বলেন একবার দংশন করছি আমি টের পাইছি, কিন্তু আবু বকর বলেন আমার জীবন যাইতারে রাসূলের ঘুম ভাঙতে পারি না। দ্বিতীয়বার দংশন, আবু বকর তখনও পাও সরায় না, তৃতীয়বার দংশনের পরে বেহুশ হয়ে পড়ে গেছে। হুজুর মাফ করে দিয়েন, আমার আশা ছিল আপনি নবীরে দেখার জন্য। রাসূল বলেন তাহলে আচ্ছা ঠিক আছে, নবীজি একটু লালা মোবারক দংশন জায়গাটার মধ্যে লাগাইলে সমস্ত বিষ পানি হয়ে আবু বকর সুস্থ হয়ে গেছে। এখানে ওয়াজ আছে 2 ঘন্টা, যাই না ওদিকে, এবার সঙ্গে করে নিয়ে যাইতেছেন, চলো চলো চলো, যাইতে 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 2-3 দিন হয়ে গেছে, পেটের খিদা, খাওয়ানোর ব্যবস্থা নাই। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর হাঁটতে পারি না, পেটের খিদায় হাঁটতে পারি না। রাসূল বলেন দেখো না কোনো বাড়ি ঘর আছে কিনা। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে খালি বলতাম নবীজি এই পথে, এখন তো কিছু রাস্তাঘাট হয়েছে, তখন তো রাস্তাঘাটও ছিল না, এই পথে আবু বকরকে নিয়ে নবী কেমনে গেল হইতে গেলে দেখবেন চোখের মধ্যে ভাসবে এই নিদর্শনটা। পেটে খিদার সুযোগ পাই না। আসলে দেখো কোনো বাড়ি ঘর আছে কিনা, বাড়ি ঘর না তাইলে খাইবা থেকে, কোনো বাড়ি ঘর খালি মরুভূমি, খালি মরুভূমি, বাড়ি ঘর নাই। রাসূল বলেন এরিয়ায় নবীজি এর ডাইন হাত মোবারক আবু বকরের মুখের মধ্যে এইভাবে 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 একটু মত দিলে, আবু বকর এখন দেখো তো কিছু দেখা যায় কিনা। আবু বকর বলেন নবীজি হাত মোবারক আমার চোখে লাগানোর পরে, হাত সরানোর পরে চোখ খুলে দেখি সামনে একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ, আসতে গেলেন ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, বলুন ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়, তোমারই প্রেমেতে পাগল খুদে মাওলাজি, তোমারই প্রেমেতে পাগল খুদে মাওলাজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়, হাতে নাই মোর টাকা করি ফুলসিরাতে কি যে করি, কন্যা হাতে নাই মোর টাকা ফুলসিরাতে কি যে করি, তোমার প্রেমের মালা মোরা গলায় পরেছি, তোমার প্রেমের মালা মোরা গলায় পরেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়, তোমার প্রেমের তরি বাইয়া সাত আসমান পাড়ি দিয়া, তোমার প্রেমের তরি বাইয়া সাত আসমান পাড়ি দিয়া, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়। আসুন না নবীর প্রেম দরিয়ায় সাঁতার দেই। বলতেছেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ ওই তো সামনে একটা বাড়ি দেখা যায়, আল্লাহু আকবার কন্যা।